একটা বাইক কেনার পরে কিভাবে মেনটেন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউটা দেখবেন। যেমন আজকের এই যে বাইকটা, এই বাইকটা কিন্তু বড় ধরনের ক্ষতির থেকে আজকে বেঁচে ফিরলো, যে আপনার বাইকটাও যেন অনেক বড় ক্ষতির মুখে না পড়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কেননা এই আপনারা যখন বাইক কিনেন নতুন, কিন্তু অনেক সময় মেনটেন করতে পারেন না। আপনি মেনটেনের ক্ষেত্রে যদি একটু ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু অনেক ধরনের ভয়াবহ ক্ষতি হতে পারে। যেমন এই বাইকটাই কিন্তু হয়েছে, কেননা এই বাইকের যে মাহাজন ইনি কিন্তু অনেক সতর্ক, ঠিক আছে। তা সতর্ক বিদায় কিন্তু উনি আমাদের সাথে যোগাযোগ করছে, এই জন্যই কিন্তু বাইকটা আজকে আলহামদুলিল্লাহ রক্ষা হয়েছে, না তা নয় কিন্তু অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত, ঠিক আছে। তো এই যে কাজটা করছে, এর কাজটা কিন্তু আমাদের কোনো টেকনিশিয়ানই করছে, আমাদের শোরুমেই একটা টেকনিশিয়ান করছে। হয়তোবা সব এই যে শোরুমে যে আমরা কাজগুলো করান সব টেকনিশিয়ান কিন্তু এক না। যাই হোক, আমরা কথা বাড়াবো না, মূল কথায় আসি। দেখেন এই যে অয়েল সিলটা বসাইছে হুন্ডা এসপি 125 বাইকের, এই অয়েল সিলটা যে বসাইয়া টাইট দিছে, এই টাইটটা কিন্তু মানে এই সিলটা কিন্তু বসানো হয় নাই, সে সঠিকভাবে বসাইতে পারে না। দেখেন সিলটা কিন্তু নড়ে। এখন উনি যখন স্টার্ট করছে, স্টার্ট করার পরে তখন ইঞ্জিন ভল ভল করে ইঞ্জিন অয়েল বেরোয় আসতেছে। এটা কিন্তু ঈদের দিন করা হয়েছে, মানে চাঁদ রাত্রির দিন এটা করে নিয়েছে, যে সিলটা কিন্তু মানে কেটে গেছিল। তারপর কিন্তু আমাদের যে টেকনিশিয়ান উনি কিন্তু আবার এটা ঠিক করে দিয়েছিল, কিন্তু উনি কিন্তু সঠিকভাবে পারেনি। আচ্ছা, হুন্ডা এসপি 125 বাইকের যখনই আপনারা সিল চেঞ্জ করবেন অবশ্যই এই জিনিসটা মানে ফলো করবেন, যে আপনি যদি গাড়ির মাহাজন হয়ে থাকেন অবশ্যই এটা আপনি দেখে আপনি টেকনিশিয়ানে বলবেন, ঠিক আছে। এই দেখেন এই সাইডে কিন্তু আমি সুন্দর করে এক্সাম্পল দিয়ে দিছি, যে আপনি যখন এই সিলটা চেঞ্জ করবেন অবশ্যই আঠা ব্যবহার করতে হবে। এই যে বড় একটা ট্যাকের মতন আছে, ওর গোল অংশতে ইঞ্জিনের যে বডি আছে ওই গোল অংশে ওই জায়গায় আঠা দিতে হবে। তারপরে এই যে রাবারের পরে যে আমি আঠা দিচ্ছি, এভাবে আঠা দিয়ে দিতে হবে। যদি আপনি আঠা না দেন তাহলে কিন্তু আপনার এই এক্স্যাক্টলি ভাবে আপনি সিলটা মানে ইঞ্জিন অয়েলটা কিন্তু বন্ধ করতে পারবে না, ঠিক আছে। যখন ইঞ্জিন অয়েল বন্ধ করতে না পারবে তখনই কিন্তু ইঞ্জিন অয়েল ওভারফ্লো হয়ে সবগুলো পড়ে যাবে। যখনই পড়ে যাবে তখন কিন্তু আপনার বাইকটা কিন্তু অনেক বড় ঝুঁকিপূর্ণ পড়ে যাবে, ঠিক আছে। যেমন আপনার শরীরে যদি রক্ত না থাকে, যদি শূন্য হয়ে যায়, রক্ত শূন্যতা হয়ে যায়, তাহলে যে সমস্যাটা আপনার ক্ষেত্রে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই বাইকের ক্ষেত্রেও এই একই সমস্যা কিন্তু হবে, ঠিক আছে। এজন্য কি করতে হবে, যখনই আমরা সিল চেঞ্জ করব অবশ্যই আঠা ব্যবহার করব। সব সাইডে না, শুধু একটা জায়গায়, এই জায়গাটায় আঠা ব্যবহার করতে হবে। এই যে বড় অংশটা, এই বড় অংশটাই কিন্তু আঠা ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, যে একজ্যাক্টলি ভাবে মানে সঠিকভাবে আপনি সিলটা মানে সেটিং করতে পারবেন, ওকে। তারপরে যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমার ফেসবুক পেজে আসবেন। ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি। ও জায়গায় এসে যদি আপনি মেসেঞ্জারে মেসেজ করেন, আমি যে কোনো সমস্যার সমাধান আমি দিয়ে দেব। আপনারা রাগ করবেন না, আমারে অনেকজনে আমারে গালি দিয়েছেন, ঠিক আছে। সে কিন্তু বুঝতে পারে না, সেই জন্য গালি দিয়েছে। কিন্তু আমি তো অন্য কোনো ইউটিউবারের মতন না, আমি চাই সবাই পাশে থাকতে, আমি সবার বন্ধু হতে চাই। কিন্তু আপনারা যদি আমার বন্ধু না বানান, আপনারা যদি বেশি বেশি শেয়ার না করেন, তাহলে আমি কিভাবে আপনাদের বন্ধু হব, আপনাদের কিভাবে সাহায্য করবো? আপনারা যদি আমার কাছে মানে আমাদের যদি নক না করেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে, আমার ওই সমস্যা হয়েছে, ঠিক আছে, যাই হোক না কেন আমরা ওনার মুখ থেকে শুনবো যে উনি এখন কেমন, মানে হ্যাপি কিনা, ঠিক আছে, এই সমস্যাটা সমাধান হয়। তাহলে চলুন ওনার কাছ থেকে শুনুন। দিছে এখন তো ভালো লাগছে, ভালো লাগতেছে। আচ্ছা, এই সমস্যাটা কি হয়েছিল একটু বলবেন? সমস্যা ছিল হচ্ছে ইঞ্জিন ঘেমে তেল পড়ে, অয়েল পড়ে যাচ্ছে। অয়েল পড়ে যায়, তা অয়েলটা যে পড়তো এটা মানে কেন পড়তো, কি সমস্যা হয়েছিল? আঠা লাগানো ঠিক মতো লাগানো হয়নি, মানে একবার তো সেটিং করছিলেন নাকি? হ্যাঁ, একবার। সমস্যাটা কি হয়েছিল? সেটিং করার পরে তারপরে দুদিন চালানোর পরে দেখি ইঞ্জিন ঘেমে ঘেমে তেল পড়তেছে, পাই সিটে লাগতেছে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে তারপরে তো এই আপনাদের এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কি এখন কি আলহামদুলিল্লাহ নাকি? এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, যাক, তাহলে উনি সাকসেসফুল, আমিও সাকসেসফুল। তা এইরকমের আপনারা সেটিং করবে না, তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে, কেন দক্ষ মেকানিক ছাড়া সেটিং করা উচিত না। একটু সতর্কতাভাবে থাকবেন।